মাছি রসগোল্লা খাচ্ছে। গোপালের বাবা গোপালের যখন মাত্র 10 বছর বয়স, তখন হঠাৎই হার্ট ফেল করে মারা যান। বাবা টাকা পয়সা বা বিষয় সম্পদ কিছুই রেখে যেতে পারেননি। অতএব গোপালের মা ছেলেকে দুবেলা পেট ভরে খাওয়াতে পারতেন না। গোপালের যখন 15 বছর বয়স, গোপাল তখন একবার তার মামার বাড়িতে গিয়েছিল। মামার বাড়ি যাওয়ার পথে তার ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু সঙ্গে কোনো টাকা পয়সা না থাকায় তার ইচ্ছে পূর্ণ করতে পারছিল না। কিন্তু পেটের খিদে নিয়ে কতক্ষণ আর পথ চলা যায়, তাতে আবার ভর দুপুরবেলা। কিছু দূর এগিয়ে গিয়ে একটা বটতলায় গোপাল একটা মিষ্টি দোকান দেখতে পেল। মিষ্টি দোকানে কেবলমাত্র একটি বাচ্চা ছেলে বসেছিল। ছেলেটির বাবা অর্থাৎ মিষ্টি দোকানের মালিক দোকানের লাগোয়া বাড়িতে আহারাদির পর বিশ্রাম নিচ্ছিল। বাচ্চা ছেলেটিকে একাকী দোকানে বসে থাকতে দেখে গোপাল রসগোল্লা খাওয়ার মতলব ঠাউরে নিল। দোকানে ঢুকে চট করে রসগোল্লার পাত্র বাগিয়ে ধরে গোপাল গপাগপ রসগোল্লা খেতে লাগলো। বাচ্চা ছেলেটি গোপালের কাণ্ড কারখানা থেকে জিজ্ঞাসা করলো, এই তুমি কে হে বাপু? বলা নেই কওয়া নেই গপগপি রসগোল্লা খাচ্ছ যে? গোপাল রসগোল্লা খেতে খেতে মুচকি হেসে বলল, আমার নাম মাছি, আমি তো রোজই এইভাবে রসগোল্লা খাই। বিশ্বাস না হয় তোমার বাবাকে জিজ্ঞাসা করো। বাচ্চা ছেলেটি তখন হাঁক পেড়ে তার বাবাকে বললে, বাবা, মাছি রসগোল্লা খাচ্ছে। ছেলেটির বাবা বাড়ির ভেতর থেকে পাশ ফিরে শুতে শুতে বলল, তা খাকগে, ও নিয়ে মাথা ঘামাস নে। গোপাল রসগোল্লা খেয়ে যখন মামার বাড়ির দিকে খুশি মনে রওনা দিল, তখন বাচ্চা ছেলেটি তার বাবাকে হাঁক পেড়ে ডেকে বলল, বাবা, মাছি রসগোল্লা খেয়ে পয়সা না দিয়ে চলে যাচ্ছে। ছেলেটির বাবা বাড়ির ভেতর থেকে ঘুমের ঘরে বললে, দূর বোকা, মাছিরা পয়সা পাবে কোথা থেকে? মাছি রোজ রোজ বিনি পয়সাতেই তো রসগোল্লা খায়।